সড়কের জ্যামে আটকা পড়ে সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেননি অন্তঃসত্ত্বা এক নারী। হঠাৎ প্রসব বেদনা উঠলে রিকশাতে জন্ম নেয় একটি কন্যা শিশু। পরে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণখান কেসি হাসপাতালে। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকদের তত্ত্বাবধানে আরও একটি কন্যা সন্তানের জন্ম দেন। এতে যমজ 2 কন্যা সন্তানের মা হন ওই নারী। কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ। কালের কণ্ঠ যে প্রতিবেদক, ওনাকে আমরা বলছিলাম যে ভাইয়া ভিডিও করেন না, ভাইয়া তারপরে ভিডিও করছে আর অনেক হেল্প করছে। ওনার হেল্পের কারণেই হচ্ছে, যেহেতু আমাদের বেবিটা রাস্তায় মানে একজন হয়ে গেছে, আরেকজন হচ্ছে আপনার হয় নাই, আমরা হাসপাতালে আনার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি। সেই ক্ষেত্রে পারতেছিলাম না। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি হেল্প করছেন। আমরা নিউজটা আপনাকে করতে না করছি, তারপরেও হচ্ছে আপনি নিউজটা করছেন, যার কারণে হচ্ছে আমাদের এমপি সাহেব অনেক দূর থেকে, উনি সংসদ থেকে ডাইরেক্ট আমাদের এখানে চলে আসছে। সব মিলে হাসপাতাল, কালের কণ্ঠ আমাদেরকে অনেক হেল্প করছে, এমপি সাহেব আমাদেরকে দোয়া দিয়ে গেছে। সব মিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আপনারা আমাদের জন্য দোয়া করেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ। আর এই সংবাদ দেখে তাৎক্ষণিকভাবে প্রসূতি মা ও সন্তানের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর। এ সময় তিনি নবজাতক ও মায়ের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সাংসদ জাহাঙ্গীর। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এটা তো একটা প্রাকৃতিক ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার যে এই ধরনের সন্তান সম্ভাবনা মায়েদের যখন প্রসব বেদনা ওঠে আমরা সাথে সাথে হসপিটালে নিতে পারি। এটা আমাদের প্রস্তুতি গার্ডিয়ান হিসাবে বা আমরা অভিভাবক হিসাবে সেই প্রস্তুতি থাকা দরকার। কিন্তু এখানে ওনারা ডাক্তারের কাছে, আমি যখন শুনলাম যে ওনারা ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তারের কাছে আসার পথে এই রেল লাইনের এখানে জ্যাম পড়ছে, জ্যামের কারণে তাদের সিএনজিতে ছিল, সিএনজি আসতে পারেনি, সেখানে একটা বেবি হয়েছে আর একটা বেবি হসপিটাল আসার পরে হয়েছে। ওই দুর্ঘটনাটা ঘটেছিল একমাত্র জ্যামের কারণে। আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে এখানে আমাদের নিজস্ব নেতাকর্মী দিয়ে এখানে যানজট যাতে কম হয় সেটা চেষ্টা করেছি। রাস্তাটা এত সরু রাস্তা যে যেখানে আসলে যানজট হয়ে যায়। এখানে এয়ারপোর্ট পাশে, এই এয়ারপোর্টের রেল লাইন থাকাতে, রেল স্টেশন থাকাতে এখানে এয়ারপোর্টে যখন একটা গাড়ি এসে থামে তখনই কিন্তু এখানে এই জায়গাটা বন্ধ করে দেয়, এটা যাওয়ার জন্য, পারাপারের জন্য। হ্যাঁ, এটাও দরকার আছে, সাবধানতা দরকার আছে যাতে না হলে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু এত গাড়ি আসা যাওয়া করে আর রাস্তাটা আমাদের এত চিপা, যার কারণে এখানে যানজটটা সবসময় লেগেই থাকে। অতীতে রোজার আগে যেটুকু যানজট ছিল এখন তার চেয়ে অনেক বেশি যানজট হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন মা ও 2 নবজাতক বর্তমানে সুস্থ রয়েছে এবং হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। বাচ্চা এবং বাচ্চার মার অতিরিক্ত ব্লিডিং হচ্ছিল। এই মুহূর্তে বাচ্চার মা এবং বাচ্চার জীবন বাঁচানোর জন্য আমরা ইমার্জেন্সি লিফটে তুলতেই আমরা দ্বিতীয় বাচ্চা ডেলিভারি করার অ্যাপ্রোচ নিই এবং আলহামদুলিল্লাহ আমরা ওটিতে নিয়ে ওই মুহূর্তে দ্বিতীয় বাচ্চা ডেলিভারি করতে পারি। একটু রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, আলহামদুলিল্লাহ এখন বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সম্পূর্ণ সুস্থ। দক্ষিণখান থেকে তনু খলিফার তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।